হাই, কি অবস্থা? দিস ইজ তাজুর আরবার ফারদিন ফ্রম সিঙ্গো এজেন্সি। এই পর্বে আমরা কথা বলবো রেইস লিভিংস্টোন নিয়ে। আর রেইস লিভিংস্টোন এই ক্লায়েন্টটাকে ঘিরে আমাদের কিছু নতুন ইনকিউরি রয়েছে, সেটা নিয়ে কথা বলা খুবই জরুরি। প্রথমত কিছু বিষয় আপনার বুঝতে হবে যে এই ক্লায়েন্টের পোটেনশিয়ালিটি অনেক বেশি। যেমন আমাদেরকে কিছুক্ষণ আগেই সে $316 পে করছে, রাইট? এখন সে ডিরেক্ট একটা ফোল্ডার লিঙ্ক দিছে অ্যান্ড ও কিন্তু খুবই আনপ্রফেশনাল। এখন বলতে পারেন রেইস লিভিংস্টোন তো ডিরেক্টলি কথা বলে না। আমি আগেও বলছি রেইস কথা বলে না, অনেক বিজি। তো ওর ম্যানেজার কথা বলে আমার সাথে, সুইট স্টিফেন। সো বারবার একটা জিনিস মানে করতে চাইতেছি না। সো গেট দ্য পয়েন্ট। সো সুইচে আমাকে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে নোটগুলো দিছে, যে এটা, যে তার পিকচার ইউজ করা, অড মানে অস্ট্রেলিয়ান কারেন্সি ইউজ করা, সকল কিছু কিন্তু আমি অলরেডি এখানে যদি এই যে বেসএসওপিতে যায় এডিটরস, সেটা কিন্তু কি করতে হবে, এডিটর গেলেই সেই এডিটরসের ক্লায়েন্টসের কী কী ডিমান্ড, সেই প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। এখন যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ম্যানেজমেন্টের সাইডের এবং কিউসির দুইটারই, যার দুইজন রোলেরই যে ইম্পর্টেন্সটা থাকবে স্পেসিফিকলি এই ক্লায়েন্টকে ঘিরে, যে প্রত্যেকটা জিনিস যেন চেক করা হয় বিফোর ইউ সাবমিট এনিথিং অন গুগল ড্রাইভ, বা আমাকে দেওয়ার আগে যেন প্রতিটা জিনিস চেক করা হয় যে অস্ট্রেলিয়ান ডলার দিছে সে ভিডিওতে, ওকে ভিডিওতে কি এই ইফেক্টসটা দেওয়া হয়েছে বা এগুলা কি দেওয়া হয়েছে, এই দাড়ি কমা কলনকে রিমুভ করছে, এভরিথিং যেন চেক করে আসে, ড্রপ সেটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস যেন চেক করে। এখন কেন বা কীভাবে চেক করবে সেই রিগার্ডিং আমি যদি একটু কথা বলি, সেটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমি দেখাই, যেমন আমি যদি এই ভিডিওটাতে 099, এটা আমাদের একটা এডিট করা ভিডিও, ঠিক আছে? আমরা যদি এই এডিটরের ভিডিওটা একটু ওপেন করি, ঠিক আছে? ভিডিও টাইটেলটা কি আরেকবার দেখি, 091 ভিডিও 5, ওকে। তো আমরা যদি এটা একটু ওপেন করি, এই যে ভিডিও 5, এটা যদি আমরা একটু ওপেন করি, দেখেন ভিডিও জাস্ট প্রোডাকশানটা দেখেন, কিচ্ছু আছে ভিডিওতে? কোনো অ্যানিমেশনস আছে? আছে, দেখেন সে এই ভিডিওতে কি ভিডিও ইউজ করছে, ফাটাফাটা, ওকে যান, ওটাও হতে পারে, প্যারা নাই। এই যে থ্রু আউট দ্য ভিডিওতে দেখেন কিচ্ছু নাই, কোনো বিরল না, তাহলে এটা কীভাবে অ্যাপ্রুভাল খেলো? কেন এটা ড্রাইভে যাবে? একটা মানুষ টাকা দিয়ে কি এই জঘন্য ভিডিও নিবে? এটা কি কোনো এক্সপিরিয়েন্স? আবার আপনি অন্য ভিডিও দেখেন, ধরেন এই ভিডিও, আমরা ভিডিও 11 নম্বর চুজ করি, দেখেন এই দেখেন সুন্দর সেই যে ক্রিপ্টো As অস্ট্রেলিয়ান ডলার দিছে, রাইট? সুন্দর করে সে অ্যানিমেশন দিছে, সুন্দর করে এখানে কি করছে। তাহলে এত যদি ডিফারেন্স হয়, একটা ভিডিওতে ভালো এফোর্ড, একটা ভিডিওতে এফোর্ডই নেয়, একটা ভিডিওতে বিরলই নেয়, তাহলে তো এটা ক্লায়েন্ট মানবে না। তো এই ভিডিও 5 যে ভুলটা হয়েছে এটা যেন না হয়, এটা আপনাদের অবশ্যই চেক করতে হবে। কিউসিরও চেক করতে হবে, ম্যানেজারও চেক করতে হবে। আমার সাইডে যেন 100%, আমার ক্লায়েন্ট যেন 100% স্যাটিসফাই থাকে। কারণ এই ক্লায়েন্টের সাথে যদি আমি লং টার্মে কাজ করতে পারি, এটা নর্মাল কোনো ক্লায়েন্ট না। আমি আবারও বলছি, ও কোনো নর্মাল ধুতবাদ কোনো ক্লায়েন্ট না, ঠিক আছে? আমি আবার স্যাম্পল দেখাই যে দেখেন এই কে, এটা কে, রেইসের সাথে ডিরেক্ট লিঙ্ক আপ হইতেছে অ্যালেক্স হরমোজি। এখন কোনো কারণে রেইসের থ্রু যদি আমরা একটা টেস্টিমোনিয়াল নিতে পারি, বা কোনো কারণে যদি এই আমাদের একটা রেফারও করতে পারে, উই হ্যাভ ভেরি বিগ অপরচুনিটি। তো এই ক্লায়েন্টে যদি ফোকাস না দিই, তাহলে ফোকাস কোন জায়গায় যাবে? ইউ গেট মাই পয়েন্ট? নাও বেস এসওপি জিনিস আমি বলছি সবাইরে যে এগুলো যেন 100% চেক হয়। এখন যেই জিনিস নিয়ে সব থেকে বেশি প্যারা খাচ্ছি সেটা নিয়ে কথা বলি। ক্লায়েন্ট আমাকে রিসেন্টলি, আমি যদি আপনাকে দেখাই, রিসেন্টলি আমাকে পেমেন্ট করার পর ডিরেক্ট এই ফোল্ডার দিয়েছে। এখন ফোল্ডারে যে প্রবলেম সেটা হইতেছে, এখানে অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে। তো এখন যেই বিষয়টার উপর আমার প্ল্যান করতে হয়েছে, আমি এখানে অবশ্যই ফিডব্যাক নিব সবার। আর প্রথমত যেই বিষয়টা নিয়ে সব থেকে বেশি প্যারা খাইতেছি আমি, সেটা কি? সেটা হইতেছে যে আমরা আসলে এখানে যদি যে কোনো একটা ব্যাচে ক্লিক করি, যেমন নো এডিট স্ট্রিতে যদি ক্লিক করি, আমরা দেখব একই জায়গায় এই ভদ্রলোক একই জায়গায়, আল্লাহর ওয়াস্তে একই জায়গায় বইসা খালি ভিডিও বানাইছে। দেখেন, দেখছেন? দেখছেন মানে ভিডিওর সংখ্যা কয়টা? 56টা ভিডিও এখানে আছে। নো এডিটসে যান, ভিডিও আছে এটা 19টা। এখন যে গন্ডগোলটা বাজছে সেটা হচ্ছে, ডানে যদি আমরা 10 ভিডিওসে যদি যাই, এখানে আমরা বেশ কিছু ভিডিও আমরা অলরেডি এডিট করছি। এখানে যদি ক্লিক করি, এখন ক্যাচালটা কই বাজছে? ক্যাচালটা বাজছে, ক্লায়েন্ট ইউজুয়ালি আমাদেরকে ভিডিও যেভাবে দেয় সেটা হইতেছে মানে দুইটা ভিডিও ধরেন এই অ্যাঙ্গেলের, আরেকটা ভিডিও এই অ্যাঙ্গেলের, আরেকটা ভিডিও এরকম, আরেকটা ভিডিও এরকম, মানে অ্যাঙ্গেল যেন ডিফারেন্স হয়। কারণ এটা স্বাভাবিক, আমরা যদি 50টা ভিডিও এই একই ক্যামেরা অ্যাঙ্গেলে শ্যুট করে আপলোড করি,
ডু ইউ থিঙ্ক ইট ডাজেন্ট মেক সেন্স, বা এটা কি কোনোভাবে সেন্সেবল লাগতেছে? ডেফিনেটলি না। তো ক্লায়েন্ট আমাদের কি করতে বলছে, ক্যাটাগরি ওয়াইজ যেতে বলছে। অর্থাৎ আমরা ধরেন এখান থেকে আজকে একটা ভিডিও এডিট করলাম, পরের মানে ভিডিও 2তে আমরা হচ্ছে এই ব্যাচ থেকে একটা ভিডিও এডিট করব। তো এইভাবে আমাদের কি করতে হবে, গুছিয়ে গুছিয়ে যেই ভিডিওগুলো এডিট করা হয়নি সেগুলো আমাদেরকে লিস্ট করে করে এডিটরকে অ্যাসাইন করতে হবে। এখন ডেফিনেটলি এটা নাইটমেয়ার আমি জানি, বাট এটা নিয়েই কথা বলা জরুরি। তো চলুন এখানে আমার কি প্ল্যান সেটা আমি বলি। সো প্রথমত আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি আমাদের ড্রাইভে চলে যাব। সেকেন্ড একটা ড্রাইভ খুলব। সো সিঙ্ক ওয়েব প্রো এটাতে আমরা ওপেন করি। তারপর ধরেন আমরা এই ভিডিওটা এখানে আমি রিনেম দিয়ে সার্চ করব। আগে দেখব যে ভিডিওটাকে অ্যাসাইন করা হয়েছে নাকি। কখনোই অ্যাসাইন করা ভিডিও আমরা অ্যাসাইন করব না, আবারও বলি প্লিজ মেক শিওর। তো আমরা দেখব যে এই ভিডিওটাকে এডিট করা হয়েছে নাকি। আমরা দেখতে পারতেছি 994 DC, সম্ভবত ভিডিওটা এডিট করা হয়েছে। Being busy, it's the fastest way to stay broke. আর আমরা যদি এই ভিডিও ওপেন করি, দেখেন Buying dumb things in your business is the দেখছেন ডিফারেন্স। তো এখন কিন্তু আমাদের ভিডিওতে বলতেছে যে একই, দেখেন ভিডিও 16 আর এটা কিন্তু ভিডিও 1, দেখছেন ডিফারেন্স দেখতে পারতেছেন, রাইট? এটা দেখতে একই রকম, দেখেন অ্যাঙ্গেলও একই রকম, দেখেন অ্যাঙ্গেলও একই রকম, বাট ভিডিও ডিফারেন্ট, কারণ ও একই সাথে বইসা অনেক ভিডিও শ্যুট করে। তো এখন আমাদের আসলে উপায় কি? প্রথমত ভিডিও আমাদের ডাবল চেক করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, ভিডিওগুলো এন্ট্রি করতে হবে। লেটস এই ভিডিওটা আমি এখানে কি করব, এন্ট্রি করব। দেখুন এন্ট্রির জন্য আমি নোশন ইউজ করতেছি, ক্লিকআপ আপনি চাইলে ইউজ করতে পারেন, যে যেটা ভালো লাগে। এখন আমার যে টেকনিকটা আমি ইউজ করতেছি সেটা আমি বলি। আমি এখানে রেইস লিভিংস্টোন দিয়ে সার্চ করব আমাদের নোশনে। সার্চ হিয়ার, এই যে রেইস লিভিংস্টোনে এই দেখেন ভিডিও ট্র্যাকিং নামে একটা অপশন আছে, কারেক্ট? এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে এখান থেকে আমরা ভিডিও নেম দেবো, ডেট দিব আগে। লেটসে আজকে 18 তারিখ, এই দিনে আমরা অ্যাসাইন করতেছি, ভিডিও নাম দিব। তো আমরা এটারে রিনেম থেকে ভিডিও নাম দিলাম যে এটা, হ্যাঁ। লিঙ্কের জায়গায় আপনি ফোল্ডারে ইয়াটা দিতে পারেন, এটা ফোল্ডারের নাম ছিল এটা নো এডিটস 1। তো এখানে আমরা ফোল্ডারের নামটা দিলাম যে নো এডিটস 1 থেকে এই ভিডিওটা নেওয়া। আর ভিডিও আপডেট কি ভিডিও কি অ্যাসাইন করা হচ্ছে, এই তো হচ্ছে। স্টেটাস হচ্ছে ভিডিওটা টু ডুতে আছে, মানে কাজ শুরু হয়েছে। এডিটরকে ধরেন আপনি এডিটর দিয়েছেন নাজমুলকে, তো এটা দিয়ে দিলেই আমরা কিন্তু ইজিলি ভিডিওটা বুঝতে পারতেছি। তো পরবর্তীতে আমাদের যদি মানে ভিডিও খুঁজে বের করতে, আমরা কিন্তু এখানে সার্চ করলে কিন্তু বের করতে পারবো যে 9 এই যে 9W4 দেখেন এটা কিন্তু এসে পড়েছে। সো আমাদের ইজি হবে। আর যদি আমরা এখানে লেটসে এটা লিখে সার্চ করি, এখন এটা কিন্তু এন্ট্রি করা হয় নাই, ধরেন আমি যদি লিখে সার্চ করি আমাদের এটা দেখাবে না ডাটাবেসে, বাট আমরা যদি ভিডিও 1 দিই এই যে আসবে, কারণ ভিডিও 1 আমরা এন্ট্রি করছি। সো এইভাবে ডাটা এন্ট্রি করে করে আমাদের প্রজেক্ট অ্যাসাইন যদি আমরা না করি, তাহলে আমাদের একটা বিগ প্রবলেম হয়ে যাবে স্পেসিফিকলি এই ক্লায়েন্টের জন্য। আর সব থেকে ইম্পর্ট্যান্ট, এই ক্লায়েন্টের অবশ্যই বেস এসওপিটা এডিটরকে দেয়া, এবং যখন এডিট করা শেষ হবে তখন ড্রাইভে আপলোড হওয়ার পর অবশ্যই ক্লায়েন্টকে দেওয়ার আগে বা আমাকে জানানোর আগে 100% চেক করা। সো এইভাবে ডাটাগুলো এন্ট্রি করতে হবে, এটাই হইতেছে সলিউশনস পসিবল। আমি এটা আপাতত কাইটা দিই, কারণ এটা এখনও করা হয় নাই, বাট ইউ গেট দ্য পয়েন্ট। এটা যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের একই ভিডিও দুইবার হয়ে যাবে। আর একই ভিডিও যদি দুইবার হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমার লস, যেহেতু আমার লস সেক্ষেত্রে আমাদের টিমের লস। তো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আপনারা সবাই। তো ভিডিও সংক্রান্তিত কোনো যদি ডাউট থাকে, কোনো যদি আপনার অন্য কোনো প্ল্যান থাকে যে ক্লিকআপে করতে পারেন, বাট আমার মনে হয় নোশনের এই পেজটা খুবই হেল্প করবে। তো এর জন্য এটা আমি ডিজাইন করছি। বাকি আপনাদের কার কি থটস, কার কি অপিনিয়ন এই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন। বাট এখন এই যে ব্যাচটা আছে, এই পুরো ব্যাচটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে যে এইভাবে আমাদের মাল্টিপল ভিডিওস নিয়ে আমাদের অ্যাসাইন করতে হবে। ধরেন হচ্ছে নো এডিটসের একটা ভিডিও, দেন ভিডিও 2-এর হচ্ছে এই একটা ভিডিও, মানে নো এডিটসের 1-এর একটা, নো এডিটসের 2-এর একটা, তারপর হইতেছে নো এডিটসের 3-এর একটা। এইভাবে যদি আমরা করি তাহলে মনে হয় বেস্ট হয়। তারপরও কারো কোনো প্ল্যান থাকলে আমাকে জানান, আমি অধীর আগ্রহে বসে আছি। আমরা আজকে রাত থেকে রেইস লিভিংস্টোনের ইনশাল্লাহ 10টা নেক্সট ব্যাচের উপর কাজ শুরু করব। ধন্যবাদ।